এক জঙ্গলে এক গরিব বীরু ও তার স্ত্রী বসবাস করত। তারা দিন মিলিয়ে দিন খেত, কেননা তারা খুবই গরিব ছিল। তাই প্রতিদিনের মতো আজও বেরিয়ে পড়েছে বীরু খাবার সংগ্রহ করতে। তাদের ঘরে একদানা খাদ্যশস্য পর্যন্ত ছিল না। তার স্ত্রী না খেয়ে বাড়িতে বসেছিল। এদিকে তার স্ত্রী বাড়িতে ও সেই কখন বেরিয়েছে খাবার সংগ্রহ করতে, এখনো বাড়ি ফিরে আসছে না। এদিকে তো আমার খিদে পেট চুই চুই করছে। আমি আগেই বলেছিলাম এই ঘরটা না করতে। এই ঘরটা করে আমাদের টাকা পয়সা সব শেষ হয়ে গেছে, এখন খেতে পর্যন্ত পাচ্ছি না। এই বলতে বলতে এদিকে বীরু খাবার নিয়ে বাড়ি চলে এসেছে। দেখো সুমনা, আমি কত খাবার নিয়ে এসেছি, চলো দুজনে মিলে খেয়ে নি, খুব মজা হবে। চলো, আমারও ভীষণ খিদে পেয়েছে। এই বলে তারা খাবার খায় এবং বীরু বেরিয়ে পড়ে কাঠ সন্ধানের উদ্দেশ্যে। সে কাঠ নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ দেখা হয় তার এক বন্ধুর সাথে। বন্ধু, তোমার এই রোজ রোজ কষ্ট আমার আর ভালো লাগে না। তার চেয়ে বরং চলো আমার কুঠিরে, সেখানে সবাই মিলে থাকবো, খাবো, খুশিতে দিন যাপন করবো। ঠিক আছে বন্ধু, আমরা যাবো তোমার বাসায়। এই বলে বীরু ও তার স্ত্রী তার বন্ধুর সাথে তার কুঠিরে চলে যায়। খুব আনন্দে তারা সেখানে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে তারা খুশিতে জীবনযাপন করে। এরকম বন্ধু আর কজন আর হতে পারে। সেই দিন সেই গ্রামে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, প্রায় ঘর থেকে বেরোতে না পারার মতো অবস্থা। আমাদের গল্পে সে ছোট টোনাটুনি সেখানেই বাস করত। না, এই ঝড় বৃষ্টির মধ্যে আর ভালো লাগছে না, না কাজে যেতে পারছি না বাজার করতে যেতে পারছি। এই বৃষ্টির দিনে কেন জানি আজকে হাঁসের মাংস খেতে ইচ্ছে করছে। যাই বউকে ডেকে পাঠাই, তার ওই পালিত হাঁসটাকে রান্না করতে বলি। গিন্নি, ও গিন্নি, এদিকে একবার শুনে যাও তো। হ্যাঁ হ্যাঁ, আসছি, দাঁড়াও। আমার হয়েছে যত কাজ, এদিকে মিনিটাও না খেয়ে রয়েছে। যা মিনি, মাঠ থেকে কিছু ঘাস খেয়ে আয়, তাড়াতাড়ি আসবি যেন। এরপর টুনি ঘরে আসতে থাকে। বলো টোনা, কেন আমাকে ডাকছিলে এতক্ষণ? আসলে বউ, আজকে না আমাকে হাঁসের মাংস খেতে ইচ্ছে করছে। তা তুমি কি ওই তোমার পালিত হাঁসটাকে রান্না করবে? জমিয়ে খেতাম আর কি। সে তো আমি রান্না করে দিতেই পারি, কিন্তু হাঁসের মাংস রান্না করতে যে নারকেল লাগবে। এদিকে ঘরে তো একটাও নারকেল নেই। যাই হোক, সেটা নিয়ে তুমি ভেবো না, আমি রিনু দিদির কাছ থেকে একটা নারকেল নিয়ে আসছি। আমি এদিকে সবটা রেডি করছি, তুমি বাজারটা করে নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, বাজার থেকে যা যা লাগে আমি নিয়ে আসবো, তুমি এদিকে সবকিছু রেডি করো, আমি যাবো আর আসবো। টোনা এমন কথা বলে বাজারের দিকে রওনা দেয়। অন্যদিকে টুনি সেই রিনু দিদির বাড়িতে যেতে থাকে। এইদিকে বৃষ্টি একটু টুনি দিদি, তুমি একটা কেন, তুমি দুটো নিয়ে যাও, আমাদের বাড়িতেও অনেক আছে, তুমি মাঝে মধ্যে এসে নিয়ে যাও, আর নিশ্চয়ই তোমাদের বাড়িতে যাব। হ্যাঁ রেনু দিদি, এসো কিন্তু। এরপর টুনি নারকেল নিয়ে বাড়ির দিকে যেতে থাকে। এরপর টুনি একে একে সমস্ত রান্না শেষ করে দেয়। প্রায় অনেকগুলো পদেই রান্না করেছিল। এরপর তারা তিনজনে সে হাঁসের মাংস খেতে খেতে বৃষ্টির দিনটি উপভোগ করতে থাকে। তো বন্ধুরা, আমাদের এই ছোট্ট গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাও।